আমি দেখবো কারা গেল আর কারা আছে, দেখবো কারা গেল, দেখবো কারা গেল কারা আছে, দেখবো কারা গেল। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল। যখন তোমার কাছে গৌর আপন হবে না, তখন জগতের আসল রূপটা দেখতে পাবে। কে কোথায় তোমার, কে কেমন করে তোমায় ভালোবাসে, কে কতটা ভালোবাসে, কে সত্যি তোমার আপন বুঝতে পারবে সেদিন যখন গৌরকে আপন করবে। যারা আপন করার, আপন সাজার অভিনয় করে, তারা গৌরকে ধরতে দেবে না। হ্যাঁ, দিনরাত পড়াশোনার নাম নেই, এই নেই, ওই নেই, তাই নেই, সারাদিন শুধু হরি নাম জপ করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যা করতে বস, খুব ভালো সাজার, খুব ন্যায় নীতিজ্ঞ, খুব সাজার ইচ্ছে হবে তাদের, খুব তাদের ভালো লাগবে। কিন্তু একবার গৌরকে ভালোবেসে দেখো না, কে কত আপনজন বুঝতে পারবে। এই জগৎ শুধু তোমার কাছ থেকে নিতে এসেছে, তোমাকে ভালোবাসতে আসেনি। একটা কথা আজকের খুব পরিষ্কার করে জেনে নাও মায়েরা, বাবারা, ভক্তরা, জগতের মানুষের কাছে তুমি প্রয়োজন, তুমি তাদের প্রিয়জন নও। খুব দামি কথা বলে দিলাম। তুমি জগতের কাছে প্রয়োজন, তুমি জগতের প্রিয়জন নও। তোমার কাছে তাদের চাহিদা আছে, ওই জন্য তাদের প্রিয়জন হয়ে আছে। তুমি যত দিতে পারবে, না দিতে থাকো। খুব ভালো ছেলে, সোনার টুকরো ছেলে, আমার একেবারে সোনার টুকরো ছেলে, এরকম ছেলে হয়। দেখবেন সোনার টুকরো ছেলে, আপনি দিয়ে যান, সোনার টুকরো ছেলে। দেওয়াটা বন্ধ করে দিন, যেই দেওয়া বন্ধ করে দিবেন তারপরের দিন থেকে কয়লার ছেলে হয়ে যাবে। এই হচ্ছে জগতের চরিত্র। তাহলে যে জগৎ শুধু তোমার কাছ থেকে নিতে এসেছে, তোমাকে ভালোবাসতে আসেনি, সেই জগতের জন্য সময় ব্যয় করে কি লাভ? যে তোমাকে শুধু দিয়েই এসেছে, পাওয়ার চেষ্টা করেনি, সেই গৌরের একবার চরণ জড়িয়ে ধরে দেখো, বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার হয়ে যাবে। যে জগৎ ছেড়ে দিয়ে গৌরকে ধরবে, যে মিথ্যাটা ছেড়ে দিয়ে সত্যকে ধরবে, দেখবেন জগৎটা পুরো তার কাছে আপন হয়ে যাবে। তাই আমি গৌরকে ভালোবেসেছি বলে আমি দেখে নেব, দেখবো কারা গেল আর কারা আছে, দেখবো কারা গেল। আমি গৌর ভালোবেসেছি বলে দেখবো কারা গেল কারা আছে। কি গান, কি পদাবলী, এরকম আকুলতা
অন্য কোনো গানে পাওয়া যাবে বাবা? সেই গৌরাঙ্গ মহাপ্রভু সব্বার সঙ্গে নিয়ে আজকে খেলা করছেন সুরধুনির তীরে। খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী, প্রভু খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, ও তার সঙ্গে দেখো ভকতের মেলা, খেলে হরি নামের খেলা, সঙ্গে ও তার সঙ্গে দেখো ভকতের মেলা, হরি বলার আর বাহু বলার সঙ্গে দেখো ভকতের মেলা, হরি বলে বাহু সঙ্গে দেখো ভকতের মেলা, ওকে হরি 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 বলা, সঙ্গে দেখো ভকতের মেলা, ওই খেলে হরি নামের খেলা, পুলিন বিহার করে ভকত মণ্ডলী গো, পুলিন বিহার করে ভকত মণ্ডলী। ও মায়েরা, বাচ্চারা খেললে তোমরা বকা দাও, গৌর হরি খেলা করছে, কে বকা দেবে? বাচ্চারা খেললে মায়েরা বকা দেয়, বাচ্চারা যদি বেশি খেলে খেলছিস কেন, যা যা, ইংরেজি পর, অঙ্ক কর, ভূগোল পর, ইতিহাস পর। বাচ্চারা যদি বেশি খেলে মা গিয়ে তাকে টেনে নিয়ে আসে, ঝগড়া করে তাকে বকা দিয়ে টেনে নিয়ে আসে। তাহলে বাচ্চারা খেললে মায়েরা বকা দেয়, গৌর হরি খেলা করছে, কে বকবে? কারোর বকার ক্ষমতা আছে ওকে? ওকে যে বকতে যাবে সে বকাকে ঘরে আসবে। নিমায়ের সঙ্গে তো কথাই বলতে পারতো না নবদ্বীপে, এমন একটা ছেলে, এমন একটা যুক্তিপূর্ণ যুক্তিবাদী ছেলে, ওর সঙ্গে কথা বলতে গেলে 7 পাঁচ ভেবে কথা বলতে হবে। বাবা, এমন যুক্তি দিয়ে দেবে তোমার, তুমি আর ঘরেই ফিরতে পারবে না, এমন যুক্তি। তো ওর সঙ্গে তর্ক করবে কে? তাও সচিমায়ের ছেলে, ওর সঙ্গে কথা বলা যাবে না। বাপরে বাপরে বাপ, ওর সঙ্গে কথা বলা বড় দায়, তাই ওকে বকা যাবে না, যা করছে করুক। তাহলে খেলা করছে, ওকে বকবে কে? তা ভগবানকে শুধু এই যুগে খেলা করছে বাবা? ভগবান যুগে যুগে খেলা করে। সত্য যুগে ভগবান এত খেলা ভালোবেসেছেন যে নিজেকে 4 ভাগে বিভক্ত করেছেন গোলক বৈকুণ্ঠ ধামে। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই 4 ভাগে বিভক্ত বিষ্ণু সত্য যুগে খেলা করেছেন। সেই 4 ভাগ ত্রেতা যুগে 4 ভাই হয়ে এসছে দশরথের বাড়িতে। বাসুদেব হয়েছে রাম, শঙ্কর্ষণ লক্ষণ, প্রদ্যুম্ন ভরত, অনিরুদ্ধ হচ্ছেন শত্রুঘ্ন। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। সেই কৃষ্ণ, সেই ভগবান মনে মনে ভাবলেন যে না, শুধু ভাই ভাই খেলা করে আনন্দ হচ্ছে না, যদি দুটো বন্ধু বান্ধব না থাকে। তাই দাপর যুগে বন্ধুও রইল, দাদা বলরামও রইল, আবার 24 জন বন্ধু রইল, তাদেরকে নিয়ে খেলা করলো। তাও কৃষ্ণের আশা মিটছে না। দূর, এত কম ভক্তে, এত কম বন্ধুতে আনন্দ হয়? গোবিন্দ মনে মনে ভাবলেন, সত্য যুগে 4 ভাগ রূপে খেলেছিলাম, আনন্দ পেলাম। ত্রেতা যুগে 4 ভাই রূপে খেললাম, আনন্দ পেলাম। দাপর যুগে দাদা বলরাম 24 জন বন্ধুকে নিয়ে খেললাম, তাতেও আনন্দ পেলাম। কিন্তু এতেও তোমার পূর্ণ আনন্দ হলো না। তাহলে কি করে হবে পূর্ণ আনন্দ? বলে, যদি সবাইকে নিয়ে খেলতে পারতাম, সকলকে নিয়ে যদি খেলতে পারতাম, মানে যাকে দেখবো তাকেই যদি জড়িয়ে ধরে খেলতে পারি, তবেই আমার আনন্দ হবে। সেই বৃন্দাবনের কানাই হলো নবদ্বীপের নিমাই, যাকে কাছে পেল তাকেই বুকে জড়িয়ে ধরে হরিনাম শুরু করে দিল। যাকে কাছে পেল তাকেই বুকে জড়িয়ে ধরে হরিনাম শুরু করলো। তাই বৃন্দাবনের খেলা আলাদা, কলিযুগের খেলা আলাদা, কিন্তু খেলোয়াড় একই খেলোয়াড়। যুগ হিসেবে খেলা পাল্টেছে।
বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। হরিবল হরিবল। ও মধুর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। এই নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, ভক্ত পদ ধুলি, এই তাহে মোর স্নান কেলি ভক্ত পদ ধুলি, তাহে মোর স্নান কেলি ভক্ত পদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, ওই বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। নবদ্বীপের খেলা হলো হরি নামেতে রোদন। এই কলিযুগে খেলা হলো হরি নামেতে রোদন। যদি তোমরা যদি হরি বলে কাঁদতে পারো, হরি বলে কাঁদতে পারো, মহাপ্রভুর খেলা সাথী হবে। যদি হরি বলে কাঁদতে পারো, মহাপ্রভুর খেলা খেলার সাথী হবে। হরি বলে কাঁদতে পারো, তোমার জাতের বিচার করবে না গো। যদি হরি বলে কাঁদতে পারো, জাতের বিচার করবে না গো। হরি বলে কাঁদতে পারো, আমার প্রভুর খেলা সাথী হবে। যদি হরি বলে কাঁদতে পারো, প্রভুর খেলায় সাথী হবে। হরি বলে কাঁদতে পারো। টোটকা এইটাই মায়েরা, যে ফল লাভ করতে গেলে তোমাকে হাজার হাজার বছর তপস্যা করতে হতো সত্য যুগে, যে ফল লাভ করতে গেলে তোমাকে বড় বড় যজ্ঞ করতে হতো ত্রেতা যুগে, যে ফল লাভ করতে গেলে পুজো অর্চনায় ধ্যান লাগাতে হতো দ্বাপর যুগে, সেই একই ফল, সমান ফল পেয়ে যাবে একদিনে। একদিন মাত্র 24 ঘন্টা। যদি এই কলিযুগে ঠাকুর ঘরের দরজাটি বন্ধ করে গৌরের চিত্রপট থাক, আমার গোবিন্দের মূর্তি থাক, যাই থাক, তার সামনে বসে যদি একদিন 24 ঘন্টা যদি সঠিকভাবে হরিনাম সংকীর্তনের মধ্যে মন দিতে পারো, ওই সকল ফল একদিনের মধ্যেই তুমি লাভ করতে পারো। করতে হবে না বড় বড় যজ্ঞ, করতে হবে না কোনো সাধনা, করতে হবে না কোনো তপস্যা, শুধু হরিনামের মধ্যে সব। বলে যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে যায় না দেখা, তেমন নামের মধ্যে নামি আছেন ভজলে পাবে দেখা। রিব একবার ভজন তো করে দেখো, বলে তো দেখতে হবে, বলবে না কি হবে, তাই বলতে হবে বাবা। যারা দাঁড়িয়ে বসে মায়েরা বাবারা কীর্তন শুনছেন, আমি সবার কাছে হাত জোড়ো করে বলছি,
একবারে যদি বলে তো পায়ে ধরেও বলবো, চরণ ধরে বলবো, একবার পায়ে পড়ে বলবো। এই 24 ঘন্টা দিনের হিসেব 23 ঘন্টা সংসার করো। টাকা পয়সা, সোনা দানা, জায়গা জমি, ছেলে মেয়ে, ব্যবসা পত্র সমস্ত কিছু 23 ঘন্টা করো। 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা মন্দিরের মধ্যে বসে আমার গোবিন্দের জন্য একটু সময় দাও, মাত্র 1 ঘন্টা দাও। যে 23 ঘন্টা সংসারের জন্য বিলিয়ে দিচ্ছ, বিকিয়ে দিচ্ছ, ভালো করে জেনে রাখো ওই সংসার তোমার নয়, তোমার সঙ্গে ছিল না, থাকবে না, কোনোদিন যাবে না। কিন্তু যে 1 ঘন্টা তুমি গৌর গোবিন্দের জন্য সময় কাটাবে ওই মন্দিরের মধ্যে বসে, ওই 1 ঘন্টাটাই তোমার সারা জীবনের জন্য তোমার জীবনে লেগে থাকবে। ওইটাই তোমার জীবনের সার হয়ে থাকবে, ওইটাই জীবনের মূল লক্ষ্য হয়ে থাকবে। তাই সবাইকে বলি আমি, 1 ঘন্টা অন্তত গৌর হরির নাম করো, যেখানে সময় পাবে। কোনো স্থানকাল পাত্র বিচার করো না। ঘরের মধ্যে অফিস কাচারি, ঘরে বাইরে, গাড়ি বাড়ি, যেখানে মনে হবে, সকাল সন্ধ্যে দিন রাত যখন মনে হবে, কোনো বাউন্ডেশন নেই। শুধু বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ওগো যে জানা। এই গানটা ভাল লাগে? হ্যাঁ, এই তো দেখো, আমার আর বলতে হচ্ছে না, নিজেরাই গাইছে। ও মায়েরা, ভাল লাগে তোমাদের? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি দিয়ে বলো। তোমাদের হাড়ে হাড়ে চিনি আমি। ও তোমরা নদীয়ার মেয়ে হও আর দক্ষিণ 24 পরগনার হও, যাই হোক, সবাইকে আমার চেনা আছে। সন্ধেবেলা হলে কোথায় গিয়ে বসো আমার জানা আছে। ফুলকি, জি বাংলা, স্টার জলসা, কেন দেখেন সব সব সে জিনিস। শুধু প্রত্যেকটা সংসারের মধ্যে অশান্তি ধরাচ্ছে। কার খাবারে বিষ মাখাবেন কি করে, হ্যাঁ, কার খাবারে ঘুমের ওষুধ মাখাবেন কি করে, কার বৌমার গলা টিপে মারবেন কি করে, শাশুড়িকে বিষ দিয়ে মারবেন কি করে, এই তো সব দেখাচ্ছে। সব সিরিয়াল দেখছো, সব বোনাস করছো সংসারে। বন্ধ করো, টিভিগুলো বন্ধ করো, হ্যাঁ, তবে শান্তি হবে। বলো মায়েরা, কীর্তন বেশি ভালো লাগে না সিরিয়াল? কীর্তন সত্যি তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, গানটা ভালো লাগে তো? সত্যি বলছো? এই গান বাঙালির মনের গান, প্রাণের গান, রক্তের মেশা গান। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও। এসো বাবা। এই পলাশদা কোথায় গেল? পলাশদা কই? আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। কি সর্বনাশ করে ফেললো দেখো তোমার পিছনে। আমি কি বলেছি আর কি করলো? আমি বলেছি যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দিচ্ছে। কি গো মায়েরা বলছে বা ভুল হয়ে জিভ ফসকে, জিভ ফসকে ভাব নিদি আমার। ও মায়েরা বলো ভুল হয়েছে কিনা, তাহলে শুধরে নাও। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো, এইবার উলুধ্বনি দাও দেখি। না না, ভালোবাসো গো। ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? তা ভুল করে যখন দিয়েছো করতালি দিয়ে, এবার এই গানটা গাইতে পারবে আমার সঙ্গে? হ্যাঁ, এমন জোরে জোরে গান গাইবে যাতে গেদে পর্যন্ত আবার যায়। সবাই মিলে বলবে করতালি দিয়ে, বুঝলে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। যে প্রভাতে কালে
দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে বলো সে জন এবার হাত তুলে ভজগৌরাঙ্গ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা আহা ভজ গৌরাঙ্গ উলুধ্বনি নিতাই গৌর হরি বলো আনন্দ হয়েছে কিনা হয়নি এই আনন্দ আর কোথাও পাবে এই আনন্দ পেতে গেলে প্রতি বছর পলাশদের বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে আসবেন তো প্রতি বছর আসবেন তো হ্যাঁ আমাকে সেটা সেটা ফের বায়না করবে এই দাদা ডাকলেই চলে আসবো কি আছে আসবেন তো ব্যাস আপনাদের আসলেই আনন্দ হবে এই আনন্দ কেবলমাত্র কীর্তনের মধ্যে আছে এই হরিনাম করতে করতে কৃষ্ণ নাম করতে করতে হঠাৎ নয়ন পড়েছে গৌরাঙ্গের পশ্চিমের আকাশে পশ্চিমের আকাশে যেই নয়ন পড়েছে দেখছে লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে অস্তমিত হচ্ছে আবার আগামীকাল উঠবে ওই অস্তমিত সূর্যের দিকে তাকিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে দাদা নিতাই আর ভাল লাগছে না হরিনাম করতে এবার আমরা বাড়ি ফিরব ওই দেখো সূর্য ঢলছে অস্তে যাচ্ছে এই সূর্যাস্ত দেখে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে আমার মায়ের কথা মনে পড়ছে দাদা সারাদিন অনেক হরিনাম করেছি এবার আমি বাড়ি যাব আর ভালো লাগছে না আমার মা সারা জীবন শুধু কষ্টই পেয়ে গেছে আমার 8টি দিদি পর পর কোলে মাথা রেখে মারা গেছে আমার মায়ের কোলে আমার বড় দাদা বিশ্বরূপ 12 বছর বয়সে হয়ে গেছে সন্ন্যাসী আমার বাবা সেই দুঃখ সহ্য করতে না পেরে অল্প বয়সেই চলে গেছে আমার মা আমাকে বিয়ে দিয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে সেই লক্ষ্মীপ্রিয়াও আমার মায়ের চোখের সামনে মৃত্যুবরণ করেছে আমার আর ভালো লাগছে আমার মা সারাদিন অপেক্ষা করে থাকে কখন আমি বাড়ি ফিরবো সারাদিন হরিনাম করার পর আর আমার ভালো লাগছে না দাদা আমি বাড়ি যাবো চলো দাদা হ্যাঁ শ্রীবাস হ্যাঁ অদ্বৈত গদাধা চলো সবাই খোলকর্তা নিয়ে গোটাও চলো চলো হরিনাম করতে করতে এবার বাড়ি যাবো আর ভালো লাগছে না এবার বাড়ি যাবো বাড়ি হচ্ছে আসল বাবা সারাদিন যতই কর্মকাণ্ড করো ট্রেন ধরে তো শেষকালে বাড়িই যেতে হবে নাকি মনে করো তুমি অফিসে চাকরি করো সকাল 10টার সময় বেরিয়েছো চাকরি করলে ট্রেন ধরলে বাড়িতে যাবে নাকি স্টেশনেই রাত কাটাবে স্টেশনে তো রাত কাটবে না বাড়িতে যেতে হবে বাড়ি বাড়ি মানে তত্ত্বের দিকে বলছি বাবা এটা হচ্ছে আমাদের কর্মের জায়গা ট্রেন ধরে বাড়ি কর্ম করতে এসছি সন্ধ্যা হয়ে গেছে সময় হয়ে গেছে আর কেন এবার বাড়ি ফেরো বাড়ি ফেরার গান দিবা অবসান হে
সবাই মন দিয়ে হাত জোরে করে গানটি শুনবেন, সবাই হাত জোরে করে বসুন। সব গানের তত্ত্ব আর গানের সুর সেভাবেই তৈরি করা হয়েছে যেখানে আপনার আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটবে। রবি ঠাটের গান, রবি ঠাট দিয়ে এই গানটি তৈরি। সের আগে বিভিন্ন ধরনের স্বর আছে, চলবে। তীব্রবদ্ধম। এই কড়িমাটা জীবনের একটা আকুলতার হাহাকারের প্রতীক। এগুলো গান বাজনা যারা করে তাদের জন্য, সবার জন্য নয়। সাধারণ শ্রোতা সব বুঝবে না। জীবনের একটা হাহাকার আছে আমাদের প্রত্যেককে। আপনাদের যারা যারা আজকে গান শুনছেন, যারা যারা গান শুনছেন, বলুন তো আপনি আপনার জীবনে পরিপূর্ণ, একদম সর্ব সুখী আপনি? কেউ আছে? কেউ বলতে পারবে? পরিপূর্ণতা একমাত্র ঈশ্বর, অপূর্ণ তো আমরা। আমাদের জীবনে তো কত অপূর্ণতা রয়েছে, দুঃখ রয়েছে, যন্ত্রণা রয়েছে, জ্বালা রয়েছে। কেউ আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারবো না। সেই জ্বালাটা, সেই অপূর্ণতাটা এই কড়িমধ্যম দিয়ে দেখাতে হবে। কড়িমা গামাধা গামাধানে রে রে নে ধা মাদা গামা রে গামা মাদা রে দিবায় অবসান হে প্রভু আমার গৃহেতে চলি দেবায় অবসান হে প্রভু আমার গৃহেতে। সবাই হাত জোড়ো করে খুব ভক্তি দিয়ে শুনুন গানটি। গৃহে আমার গোরা রাম, গৃহেতে চলিলাম, গৃহেতে চলিলাম। আমার জননী 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 আমার জননী চরণে আসি জননী জননী মা 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 হচ্ছে আকুলতা। মা ওই তোমার নিলয় আসছে তো,
ও দিদি, ওই তোমার নিমাই, ওই তো সারাদিন হরিনাম করার পর আমার নিমাই আমার কথা মনে করেছে, আমার কাছে ফিরে আসছে। হাজার হাজার লোকের মধ্যে যদি আমার নিমাই থাকে না, আমি একবার দেখলেই চিনতে পারবো গো। হাজার হাজার লোক যতই লম্বা থাক, আমার নিমাইয়ের মতো লম্বা কেউ নেই। আর মার চোখে কি ছেলে ফাঁকি দিতে পারে? ওই দেখো আমার নিমাই আসছে। প্রভু প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। জননী চ নিতাই গৌর হরি। প্রভু প্রণাম করি। একেবারে সাষ্টাঙ্গে প্রণাম মায়ের চরণে। মা জননী জন্মভূমিশ্চ সর্বাদপি গরীয়সী। জননীর চরণ সেবা সর্বসেবার থেকেও অনেক বড় সেবা। মা গো, এই সন্ধ্যাকালে এসে আমি তোমার চরণে প্রার্থনা করছি মা, আজকের এই নবদ্বীপের লোকের সামনে তুমি আমাকে একটা আশীর্বাদ দেবে মা, আমাকে একটা আশীর্বাদ। সচিমা বলছে, নিমাই তোর এই মুখী নিমার কাছে কি আছে আমি তোকে আশীর্বাদ করবো? কি আছে বাবা তোর মার কাছে? কি দেবো তোকে আমি? তোর মার কাছে যে কিছুই নেই, জনম দুঃখে কি তোর মা। আশীর্বাদই যদি চাস এই নবদ্বীপ শুদ্ধ লোকের সামনে, বল তোর কি আশীর্বাদ লাগবে? যেটা চাইবে আমি সেটাই দেব, যদি আমার কাছে থাকে সেটা। মা তোমার কাছে কি আমি টাকা পয়সা চাইবো, না তোমার কাছে আমি সোনার মুকুট চাইবো? তুমি তোমার মা, তুমি আমাকে জগৎ দিয়েছো, তোমার কাছে শুধু একটাই আশীর্বাদ চাই সন্ধ্যাবেলা। বল বাবা কি চাই? এই আশীর্বাদ করো মা, এই আশীর্বাদ করো গো। হরি নাম গাইতে পারি। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। এই আশীর্বাদ করো নিমাই, আমি কি তোকে কোনোদিন হরিনাম করতে বাধা দিয়েছি বাবা? ওরে হরিনাম করলে যেমন নিজের মঙ্গল হয়, তেমনি জগতের মঙ্গল হয়। নে বাবা, আমি তোকে আশীর্বাদ করলাম। তোর যদি মনের সান্ত্বনা দরকার, এই নবদ্বীপ শুদ্ধ লোকের সামনে আমি তোকে আশীর্বাদ করলাম, তুই যত পারিস হরিনাম কর বাবা। এই হরিনামটি এই আশীর্বাদটি করতে গিয়ে মা সচিমা চোখ দুটো বন্ধ করেছে। এবার এতক্ষণ ছেলেকে দেখে তো চোখটা জলে ভরা ছিল, দেখছিল নিমাইকে, তবে আবছা আবছা। ও মায়েরা, চোখ যদি জলে ভরা থাকে সামনের জিনিসকে আবছা দেখা যায়, পরিষ্কার তো দেখা যায় না। এতক্ষণ আবছা আবছা দেখছিল নিমাইকে মা।
আশীর্বাদ করতে গিয়ে যে চোখ দুটো বন্ধ করেছে, অমনি চোখ থেকে দু ফোঁটা জল, দু বিন্দু জল সরে গেছে চোখ থেকে। পরিষ্কার দেখছে নিমাইকে, যেই পরিষ্কার দেখছে, যেই অভিমান বলে আমার সচিমা নিমাইকে দেখছেন পরিষ্কার, তখন অভিমান ভরে সচিমা তাই আমার বলে, ওরে নিমাই রে, যা আশীর্বাদ দিয়েছিলাম আর নয়, আমি তোকে বারণ করে দিচ্ছি, কাল সকাল থেকে আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব ওই সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বভরে আর যেতে দেব না। ওমা, এ কি গো, এ কি আশীর্বাদ দিলে তুমি? এক্ষুনি তো তুমি বললে যে যতবারই হরিনাম কর, আবার বলছো যেতে দেবে না, কারণ সকাল থেকে কি কথা, এক মুখে দুই কথা। ওমা, কি হলো? তখন অভিমান বলে সচিমাতা বলে, নিমাই রে, আমি যখন তোকে আশীর্বাদ করেছিলাম আমি তোকে পরিষ্কার দেখতে পাইনি। যদি জানতাম হরিনামের এই ফল, আমি সকালবেলায় কোনোদিন তোকে পাঠাতাম না হরিনাম। ওরে নিতাই, ওরে গদাধর, ওরে শ্রীবাস, ওরে অদ্বৈত, তোরা সবাই আমার নিমাইয়ের কাছে কাছে ছিলিস, তোরা থাকা সত্ত্বেও বল আমার নিমাইয়ের গায়ে কে বা ধুলা দিয়েছে? কে বা ধুলা দিয়ে, বল বল, কে বা ধুলা দিয়েছে? কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙকে বাছার কে বা ধুলা দিয়েছে? এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে। আমি কি তোকে বলেছি ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না? আমি কি তোকে বলেছি তুই ধুলো দিয়েছিস? সকালবেলা নিমাই বেরিয়েছে ঘর থেকে, সন্ধ্যেবেলা আমার ছেলে ঘরে ফিরেছে, ছেলের গায়ে ধুলো কি করে এলো? চন্দন মাখি আমি আমার ছেলেকে পাঠিয়েছি সকালবেলায়, যাতে সূর্যের আলো এসে আমার ছেলের গায়ের ক্ষতি না করে। যে গায়ে আমি চন্দন মাখাতে ভয় পাই, সেই গায়ে আমার নিমাই গায়ে ধুলো কে দিল? আমার নিমাইয়ের গায়ে ধুলো কে দিল? মা রেগে গেছে, মা রেগে গেছে। ভক্তরা সবাই স্তম্ভিত, কম্পিত, থরথর করে কাঁপছে। মা রেগে গেছে, বাপরে এখনই বলবে খুব। গদাধর এসছে আস্তে আস্তে, মার কাছে এসে বলছে, মা তো বিশ্বাস করো, আমরা কেউ তোমার নিমাইয়ের গায়ে ধুলো দিইনি। তাহলে নিমাইয়ের গায়ে ধুলো এলো কোত্থেকে? বলে সেই কথা তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। নিমাইয়ের গায়ে কেন ধুলো সেটা নিমাইকেই জিজ্ঞেস করো। দিন যত যাচ্ছে মা, তোমার ছেলে বদমাইশের থেকেও আরো বেশি বদমাইশ হয়ে যাচ্ছে। ও দুষ্টুর থেকে দুষ্টু শিরোমণি হয়ে যাচ্ছে। আমরা কতবার বারণ করেছি, আমাদের কথা শোনে না। তোমার ছেলে নিমাই যেখানেই ধুলো দেখে, তোমার ছেলে নিমাই সেইখানেই গিয়ে গড়াগড়ি ইচ্ছে করে যায়। কেন? আমার নিমাই কি কচি খোকা নাকি যে ধুলো দেখলে গড়াগড়ি দেবে? খোকা, আমার ছেলে পণ্ডিত, কে সব কাশ্মীরি পর্যন্ত লিখতে পারেনি আমার ছেলের সঙ্গে তর্কে, সেই ছেলে মানে ধুলোয় গড়াগড়ি দেবে কেন? কে কি সুখী ধুলোয় গড়াগড়ি দেবে শুনি? গদাধর মনে মনে বলছে, মা গো, তোমায় আমি কেমন করে বোঝাই? এমনি এমনি কি তোমার ছেলে গড়াগড়ি দেয় ধুলোর মধ্যে? এমনি এমনি নয়। তুমি তো বাৎসল্যময়ী, ওসব বুঝবে না। তুমি তো ছেলের চোখে দেখো, তোমার ছেলে যে কত বড়, তোমার ছেলে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি কি করে বুঝবে? ও মা, তোমার ছেলেকে এমনি এমনি ধুলায় গড়াগড়ি দেয়। ও যে ধুলো মাখার সাধু পেয়েছে, সাধে পেয়েছে, সাধু পেয়েছে, সাধে পেয়েছে, ওই ভক্ত পদ ধুলা মাখার সাধু পেয়েছে। ভক্ত পদ ধুলা মাখার সাধে পেয়েছে। আবার উল্টো পাল্টা কথা আমার সঙ্গে। সাধ পেয়েছে?
এই যে খুব তো প্রণাম করছো, ধুলো মাথায় নিয়ে, মাথায় না দিয়ে জিরে দিয়ে দেখো তো কেমন খেতে খেতে। এই যে তোমাদের পায়ে ধুলো আছে তো নাকি? আছে তো, চেটে খেয়ে দেখো কেমন খেতে খেতে। টক না মিষ্টি না ঝাল না তেতো না মিষ্টি। বলে বাবা ধুলো মাখার কখনো স্বাদ থাকে? ধুলোর কি কোনো স্বাদ আছে? না না। এখানে কিন্তু স্বাদ শব্দের অর্থ এই দন্তে শয়বয়াকার দ স্বাদ টেস্ট না, এখানে দন্তের শয়াকার ধ স্বাদ, স্বাদ ইচ্ছে বা বাসনা। দাপর যুগে গোবিন্দের একদিন বাসনা হয়েছিল যে আমি ভক্তের ভক্তি কি করে পাবো, আমার বড় ইচ্ছে মনে। কি করে ভক্তের ভক্তি আমি পাবো? আমি তো ভগবান, লোকে আমায় বয়স আমি নাকি সর্বজ্ঞ, কিন্তু ভক্তি করা না জানলে আমি তো অজ্ঞ হয়ে গেলাম, সর্বজ্ঞ তো হতে পারলাম না। কি করে ভক্তি পাওয়া যায় আমার একটু জানার দরকার আছে। এসব ব্যাখ্যা, এসব ভাগবতীয় ব্যাখ্যা আমাদের পাটবাড়ি আশ্রমের বইয়ে পাবেন। আমাদের পাটবাড়ি আশ্রমের একজন মহারাজ ছিলেন কৃষ্ণানন্দ দাস, দাস বাবাজি, কেদার দাদু বলে অনেকে ডাকতেন। উনি এত, আমি তো বলবো শ্রেষ্ঠ ভাগবত পাঠক, এমন এমন ব্যাখ্যা, এমন এমন রসালো ব্যাখ্যা করতেন, ভক্তরা তার ব্যাখ্যাগুলো নিয়ে লিখে লিখে বই গ্রন্থ তৈরি করেছে। আমাদের পাটবাড়িতে একটা চটি একটা বই পাওয়া যায়, সেই বইটার নাম হচ্ছে সংকলিত ভাগবতী কথা। তার মধ্যে ব্যাখ্যা আছে, আমরা একটু একটু পড়েছি, ওই জন্য তার মধ্যে ব্যাখ্যাগুলো দেখেছি। সংকলিত ভাগবতী কথা, হ্যাঁ দুখণ্ডেই আছে। বলছে সেখানে ব্যাখ্যা হচ্ছে, আপনারা যেহেতু আপনারা ভক্ত মানুষ, আপনাদেরকে বলে বোঝাচ্ছি। দাপর যুগে কৃষ্ণের বাসনা হয়েছে যে আমি ভক্তি কি করে পাবো, আমায় একটু উপায় বলে দাও। তা সেই উপায় কে বলতে পারবে? শাস্ত্ররাই বলতে পারবে। তা ভগবান শাস্ত্রদেরকে বাড়িতে ঢুকেছে। 4 বেদ রয়েছে, 18 পুরাণ রয়েছে, বেদান্ত রয়েছে, দর্শন রয়েছে, সবাই এসে গোবিন্দের প্রশ্নের উত্তর দেবে বলে বসে আছে। গোবিন্দ সবার মাঝখানে প্রশ্ন রাখলেন যে তোমরা সব শাস্ত্র, তোমরা বড় বড় পণ্ডিত, তোমরা ব্যাখ্যা দাও, তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দাও যে আমি ভক্তি পাবো কি করে, উত্তর দাও। কোন শাস্ত্রের বলার ক্ষমতা নেই, উত্তর দেওয়ার ক্ষমতা নেই। একটা শাস্ত্র ওই কোণের দিকে বসে এই হাত তুলে বসে আছে, দাঁড়াই নাই, হাত তুলে বসে আছে। ভগবান বলছে কে গো তুমি এরকম বসে রয়েছে কেন, উঠে দাঁড়াও। তুমি কোন শাস্ত্র ভগবানের মুখের উপর জবাব দেবে? তুমি তোমার নামটা দেখি, তোমার মুখের পাতাটা দেখি, তুমি কে? তো যেই উঠে দাঁড়িয়েছে দেখা গেল তার নাম, বুকের মধ্যে নাম লেখা শ্রীমদ্ ভাগবত, তার নাম ভাগবত। ভাগবত উঠে দাঁড়িয়ে বলছে ঠাকুর, কেউ তোমার প্রশ্নের উত্তর দিতে পারুক বা না পারুক, আমি পারবো। বলো তোমার কি উত্তর, আমি কি করে ভক্তি পাবো? বলে ঠাকুর বলতে পারি উত্তর, কিন্তু আমাকে একটা স্বাধীনতা দিতে হবে। কি স্বাধীনতা? বলে বাক স্বাধীনতা। যা বলবো যেন কেউ বাধা বিপত্তি না করে। কারণ এমন একটা কথা বলতে আমি যাচ্ছি, অনেকে খারাপ লাগতে পারে, অনেকে আমার ওপর তেড়ে আসতে পারে, সেটা যেন না হয়। তুমি আমাকে অভয় দাও। ভগবান অভয় দিলেন, হ্যাঁ কেউ তোমরা কিছু বলবে না, ভাগবত যা খুশি বলবে। তো ভাগবত বলছে ঠাকুর, ভারতবর্ষের সংবিধান আর ভক্তি জগতের সংবিধান দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। আপনারা ভালো করে শুনুন, এগুলো সব পাবেন না, ওই বইটা কিনলে পাবেন, নইলে আমাদের কাছ থেকে ছাড়া পাবেন। বলছে ভারতবর্ষের সংবিধান আর ভক্তি জগতের সংবিধানের মধ্যে একটা পার্থক্য। ভারতবর্ষের সংবিধানে কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু সুযোগ সুবিধা আছে, যেমন সংখ্যালঘু সম্প্রদায় যারা, তাদের জন্য বিশেষ বিশেষ ছাড় ভারত সরকার দিয়ে রেখেছে। কিন্তু ভক্তির সরকার কারোর জন্য কোনো রকম সুযোগ সুবিধা দেয় না। ভক্তি জগতের সংবিধানে সবার জন্য সমান বিচার, সেই জিনিসটা পাওয়ার জন্য প্রত্যেকের একই বিচার্য বিষয় হবে। তার মানে হে ভগবান, তুমি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তোমার অঙ্কুম থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, তুমি আমাদের সর্বে সর্বা হলেও ভক্তি লাভ করতে গেলে একটা পথের ভিখিরি ভক্তকে যা করতে হয়, তুমি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হলেও তোমাকে যাই করতে হবে।
যদি করতে পারো তবেই প্রেম পাবে, ভক্তি পাবে, নইলে ভক্তি পাবে না। তার মানে কি উপায় পাবো আমি? বলে কেন? আমি তো প্রহ্লাদ মহারাজের মুখে বলেই দিয়েছি, নৈষামতিস্তাবদ প্রমাঙ্গি স্পৃশদ্যন্যবগমগধরিত মহিষাম পাদরজহোভিষেকং নিষ্কিঞ্চনানং নঃ প্রেরিত যাবত। বাংলায় ব্যাখ্যা করলেন নরোত্তম দাস ঠাকুর, ভক্ত পদধূলি আর ভক্ত পদজল, ভক্ত ভূত সে সেই তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করয়ে মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। হে ভগবান গোবিন্দ চন্দ্র, তুমি যদি ভক্তি লাভ করতে চাও, ভক্তি লাভ করার জন্য একটা পথের ভিখারি যেমন ধুলায় গড়াগড়ি দেয়, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেও তোমাকে পথের ধুলায় গড়াগড়ি দিতে হবে। তুমি কি পারবে? যদি পারো সেই দিন তুমি ভক্তি পাবে, তার আগে তুমি ভক্তি পাবে না। তুমি ভগবান হও, যেই হোক। ভগবান মনে মনে ভাবছে মহাবিপদ রে বাবা, আমি কার পায়ের চরণের ধুলো নিয়ে গলায় দিয়ে বা মাথায় গলায় মানব? সবাই তো আমার চরণের ধুলো নেওয়ার জন্য মন্দিরে যায়, মসজিদে যায়, গির্জায় যায়। আমি কার চরণের ধুলো নেবো গো? আমি আবার যার চরণের ধুলো নেবো সে তো নরকে যাবে। কি গো বাবা, এই গোবিন্দ যদি মন্দির থেকে নেমে এসে তোমাকে হাত ধরে করে বলে বাবা তোমার চরণের ধুলো একটু মাথায় দাও দেখি, তুমি দেবে জীবনে? বলে বাবা নরকে গিয়ে মরি আর কি না, সারা জীবন পচে মরবো। বিশ্ব ব্রহ্মাণ্ডে কোটি কোটি লক্ষ কোটি ভক্তদের মধ্যে কোন ভক্তকে পাওয়া গেল না, এক ভক্তকে পাওয়া গেল, একমাত্র একজন। কে গো মায়েরা? কে? বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাই ভক্ত আছে যার চরণ ধুলো গায়ে মাখতে পারে কৃষ্ণ, সে কে? গোবিন্দের বাম অংশ সংভূতা শ্রীমতী রাধা রানী। রাধারানীর চরণ ধুলো গায়ে মানলো কৃষ্ণ, ওই জন্যই তো মানলীলা হয়েছে। সকালবেলা শুনলেন না? দুর্জয়মান পণ্ডিতা কলহন্তরিতা শুনলেন তো? কি শুনলেন? স্মরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ